আমি এবং আমার বন্ধু মনোজ এবার এগিয়ে চলেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল মুরগুমা ড্যামের দিকে। আমরা চলেছি মুরগুমা ড্যামের ভিউ পয়েন্টের দিকে, বেশ কিছুটা উপরে। মুরগুমা ড্যামের অপার্থিব সৌন্দর্য আমরা দুচোখ ভরে উপভোগ করব। এই যে এগিয়ে চলেছি, আমার সামনে আছে মনোজ। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের অন্তর্গত অফবিট জায়গাগুলোতেই আমি আর মনোজ বেশি করে ঘুরেছি। যেসব পর্যটন স্থলগুলোতে খুব একটা পর্যটকদের আনাগোনা দেখা যায় না, সেগুলোতেই ঘুরতে ঘুরতে এবার একটা জনপ্রিয় এবং পর্যটক বহুল পর্যটন কেন্দ্র মুরগুমা ড্যামে এসে উপস্থিত হয়েছি। দেখুন, এখান থেকে পুরো ড্যামটা দেখা যাচ্ছে। তার কি অসাধারণ সৌন্দর্য! চারিদিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে নীল জলরাশি, বিশাল এলাকা জুড়ে এই মুরগুমা ড্যাম। ওপাশে কিছু ধান ক্ষেত, এখানকার উপজাতি সম্প্রদায়রা এই ধান চাষ করেছে। চারিদিকটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ! এই ড্যামটি কংসাবতী নদীর একটি উপনদী সাহরজড়ি নামক উপনদীর উপরে অবস্থিত। এখানে জলকে আবদ্ধ রাখা হয়েছে এবং প্রয়োজন মতো এই জল কৃষিক্ষেত্রে সরবরাহ করা হয়। পাহাড়ের যে কত বিচিত্র সৌন্দর্য তা পাহাড়ে এলেই বোঝা যায়। পাহাড়ে এত সবুজ এবং সেই সবুজ রঙের বৈচিত্র্যতা আমাকে মুগ্ধ করে। আরও মুগ্ধ করে পাহাড়ের এই বিচিত্র রূপ। এর আগেও একবার আমি অযোধ্যা পাহাড়ে এসেছিলাম, বেশ কিছুটা অংশ দেখে গিয়েছি। বাকিটা অংশ মনোজের সঙ্গে এবার দেখে গেলাম। ফলে পুরো অযোধ্যা পাহাড়ের জনজাতিদের জীবন বৈচিত্র্য, এখানের বিভিন্নতা, অযোধ্যা পাহাড়ের সহজ সরল অধিবাসীদের জীবনযাপন পদ্ধতি সবই ভালোভাবে লক্ষ্য করতে পারলাম। অযোধ্যা পাহাড়ের বেশ উঁচুতে এই জলরাশি অবস্থিত। এখানকার শীতল জলে স্নান করবার খুব ইচ্ছা হয়েছিল। সে কথা মনোজকে জানালাম যে কোনো মতে এই ড্যামে নামা যায় কি না। সে পথ চেনে, পাহাড়ের মানুষ। আমার এই আবেদনটা তার মনঃপূত হলো এবং সে আমাকে নিয়ে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে মুরগুমা ড্যামের একদম জলরাশির কাছে গিয়ে উপস্থিত হলো। দুজন মিলে পোশাক পরিবর্তন করে মুরগুমা ড্যামের জলে গা ভাসিয়ে দিলাম। বেশি গভীরে যেও না।